হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ আটা ও কিছু অঙ্কুরিত মুগ ডাল দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এদিকে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল সারা দিন ভিজিয়ে রাখার পর এটা জল ঝরিয়ে অঙ্কুর হওয়ার জন্য রাত্রিবেলায় সারা রাত ধরে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় এটাকে আমি দেখে নিচ্ছি। এখন এটা খুব ছোট ছোট পরিমাণে অঙ্কুর বেরিয়েছে, খুব বেশি বড় বড় হয়নি। তো এটা যদি আবার বেশিক্ষণ রাখা হতো তাহলে অঙ্কুরগুলো আরও বড় হয়ে যেত। তো দেখুন এই অবস্থায় আমি এই মুগ ডালটাকে নিয়ে নিলাম, তারপর একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে যে কাপ মেপে নিলাম 1 কাপ পরিমাণে এখানে অঙ্কুরিত মুগ ডাল নিয়েছি, ওই সাথে 2 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এই সাথে একটু স্বাদ মতো লবণও দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই ভীষণই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি, তারপর প্রেসারটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব সিটিটা বাতাসটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন এখন এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি। এখন এটার খুলে নেব, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু সাইডে রেখে দিয়েছি। তার আগে আমি এখানে একটু যে আটাটা নিয়েছিলাম সেই আটাটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু মেখে নেব। তো ওই জন্য এখানে একটু জল দিয়ে মেখে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা এখন খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এরপর আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি, তাহলে এই ডোটা খুব নরম থাকবে, এটা একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এই জন্য একটু তেল দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মেখে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার ঢাকাটা খুলে নিলাম, তারপর এটাকে চেক করে নিচ্ছি। তো দেখুন এটা খুব ভালো মতো কলাইটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা স্ট্রেনারে নিয়ে এর যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে একটু ছেঁকে নিচ্ছি। এই জলটা আমি পরে আটা মাখার কাজে ব্যবহার করে নেব, এই জন্য জলটাকে সাইডে রেখে দেবো এবং এর মুগ ডালের যে জলটা আছে সেটাকে খুব ভালো করে একটু ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে একটু এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গলিয়ে নেব, তারপর এখানে 2 চামচ পরিমাণে একটু বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমরা যে চামচে করে খাবার খেয়ে থাকি সেই চামচে 2 চামচ পরিমাণে একটু বেসন দিয়েছি। বেসনটাকে এই বাটারের মধ্যে দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন এখন বেসনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর ওই জল ঝরানো মুগ ডালটা এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এই বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি এখানে বন্ধুরা বাটারের ব্যবহার করেছি, আপনারা এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে। তো দেখুন এরপর আমি এই মুগ ডালটা দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো আদাটা খুব ভালো করে এর সাথে দিয়ে দিলাম, তারপর একটু মিশিয়ে নিচ্ছি। আদাটা যখন খুব ভালো মতো এখানে মেশানো হয়ে যাবে তখন এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং ওই সাথে প্রায় হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে প্রায় 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা খুব ভালো মতো এর সাথে মিশে যাবে। তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধর সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, কিন্তু জলটা যেহেতু ছেঁকে নিয়েছি লবণটা কিছুটা এর থেকে চলে গেছে, সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এরপর এটাকে একটু চটপটা করার জন্য একটা পাতিলেবুর একটু অংশ কেটে নিয়েছিলাম, সেই পাতিলেবুর রসটা প্রায় 1.5 চা চামচ পরিমাণে হবে, একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। পাতিলেবুর পরিবর্তে আপনারা এখানে আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন। এরপর এখানে বাড়তে থাকা একটা জল খাওয়ার গ্লাস নিয়ে নিচ্ছি, এই গ্লাসের পিছন দিকটাতে করে এটাকে একটু খুব ভালো করে এভাবে স্ম্যাশ করে নেব। এই ডালটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে এবং মশলার সাথে খুব ভালো মতো এটা রান্না হয়ে গেছে, এটা খুব সহজে স্ম্যাশ হয়ে যাবে। তো দেখুন এটা হাতে করে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবং দেখুন এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে। এখন এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এদিকে আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি। তো দেখুন এটা এখন ভীষণই নরম আছে। এরপর এটাকে আমি হাতের সাহায্যে কয়েকটা ছোট ছোট আকারের মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা কোনো দিন ইচ্ছে হলে রাত্রে ডিনারও এটা বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই একটা পেট ভরা খাবার। এই একটা পরোটা এইভাবে যদি তৈরি করে খেয়ে নেন তো অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকবে এবং এটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার মোট 7টা মতো লেচি তৈরি হয়েছে। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি এবং ওই সাথে হাফ বাটি পরিমাণে একটু শুকনো আটা নিয়েছি এবং যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটাকেও এর সাথেই নিয়ে নিলাম। এরপর এখান থেকে সামান্য পরিমাণে একটু আটা নিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা নেওয়ার পর এভাবে হাতে করে একটু গোল গোল করে নেব। এরপর শুকনো আটাটা একটু উপর নিচ খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর প্রথমে একটাকে একটু মেলে নেব। কিছুটা পরিমাণে মেলা হয়ে গেলে এই আটার এই লুচির মধ্যে এই পুরটা ভরে দেব। তো বন্ধুরা, আমরা তো এখন বিভিন্নভাবে পরোটা বানিয়ে থাকি। এইভাবে অঙ্কুরিত মুগ ডাল দিয়ে এই পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চা থেকে বড় সবার পক্ষে ভীষণই হেলদি এবং এটা খুবই একটা ভরা পেট খাবার। তো দেখুন বন্ধুরা, এরপর আমি এটাকে একটু মেলে নিয়েছি। তারপর ওই যে পুরটা তৈরি করে রেখেছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণে পুরটা দিয়ে দেবো। একটু বেশি করে দিলে এটা বেশি খেতে ভালো লাগবে, তো সেই জন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি। তারপর এভাবে একটু হাতের সাহায্যে এগুলোকে একটু জড়ো করে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে একটু দেখুন মুখটা বন্ধ করে দিলাম। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি। তারপর এই শুকনো আটা দিয়ে আবারও উপর নিচে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে পরোটার মতো করে মেলে নেব। খুব বেশি বড় পরোটা করব না, একটু মিডিয়াম সাইজের পরোটাটার মতো করে এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, এই পরোটাগুলো এমনিতেই খেতে ভীষণ টেস্টি হয়, তো আপনারা চাইলে এটাকে যে কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর আমি একটু করে শুকনো আটা ছড়িয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো সাধারণত একটু মোটা মোটাই হয়, খুব বেশি পাতলা হবে না, যেহেতু ভেতরে অনেকটা পরিমাণে পুর দেওয়া আছে। তো বন্ধুরা, এইভাবে এই হেলদি পুর দেওয়া একটা পরোটার রেসিপি আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি একটা পরোটা মেলে নিয়েছি। তো দেখুন পরোটাটা খুব বেশি পাতলা না, একটু মোটা মোটা আকারের হয়েছে। এইভাবে আমি প্রথমে দুটো পরোটাকে মেলে নিলাম, তারপর এগুলোকে ভেজে নেব। তো এই জন্য আমি একটা তাওয়া আগে থেকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে প্রথমে একটু উল্টে পাল্টে দুদিকটা আগে সেঁকে নেব, তারপর একটু বাটার দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, বাটারের পরিবর্তে আপনারা তেল বা ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। তো দেখুন একটু বাটার দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে উপরটায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদিকটা যখন খুব ভালো করে বাটারটা মাখানো হয়ে যাবে তখন অপর দিকটা উল্টে দেব। এই দিকটাতেও খুব ভালো করে একটু বাটারটাকে মাখিয়ে নিচ্ছি। তো খুব বেশি তেল বা বাটারের প্রয়োজন হবে না, মিডিয়াম ফ্লেমে এরকম প্রায় হাফ চামচ করে একটু একটু করে বাটার দিয়ে এইভাবে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর উল্টে পাল্টে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এগুলো এখন সাইড থেকে ফুলতে শুরু করেছে, এই পরোটাগুলো খুবই ভালো মতো ফুলবে। তো দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে এইভাবে পরোটাগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পরোটাটা কতটা ফুলেছে। প্রত্যেকটা পরোটাই এরকম ফুলবে এবং ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে দুদিকটাই খুব ভালো করে ভেজে নেব। তো এক একটা পরোটা হতে এখানে প্রায় 3 থেকে 4 মিনিট মতো একটু সময় লাগবে। তো দেখুন এইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এই একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নেব। তো এখানে আমার একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি একে একে সমস্ত পরোটাগুলোকে সার্ভ করে দিলাম। এরপর আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে পরোটাগুলো। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকে। তো দেখুন, এরপর আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর পুরটা ছড়িয়ে আছে। তো এগুলো এখন ভীষণই গরম আছে। তো দেখুন বন্ধুরা, এরপর আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি। তো এটাকে আমি বাড়তে থাকা কিছুটা টমেটো সস এবং এর যে পুরটা তৈরি করেছিলাম সেটা কিছুটা পরিমাণে বেড়ে গিয়েছিল, সেইটার সাথে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে যে কোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে এই পরোটা রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিয়েছি। তো এতক্ষণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।